দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সমর্থনের অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তার পদত্যাগ। আরও জানিয়ে দিব গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত 14। এরপর জানিয়ে দেব ইরাকে সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা সহ 5 সৈন্য নিহত। সর্বশেষ জানিয়ে দেব ঝড়ে বিলবোর্ড ভেঙে নিহত বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জিহাদ মুগনিয়া হচ্ছে হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা, যিনি 2015 সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সাময়িক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। গত 7 অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা। গত 1 মে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন, তিনি ইহুদি বংশোদ্ভূতও ছিলেন। মেজর হ্যারিসন মান বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যে প্রায় আকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বিভাগ DIA থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনের ওই সমর্থনের কারণেই গাজার লাখ লাখ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা ও ক্ষুধায় মারতে পারছে ইসরায়েল। সোমবার লিনকেডিনে পোস্ট করা পদত্যাগপত্রে হ্যারিসন ম্যান তার আকস্মিক বিদায়ের কারণ সহকর্মীদের কাছে ব্যাখ্যা করেন। তিনি বলেন, একটি পর্যায়ে হয় আপনাকে শিশুদের গণবুভুক্ষার নীতি সমর্থন করতে হবে কিংবা না করতে হবে। আমি জানি আমি সেটা করেছি। আমি আমার ছোট্ট প্রয়াসের মাধ্যমে তা করেছি। তিউনেসে দায়িত্ব পালনের পর তিনি DIA-তে মিডল ইস্ট গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি সংস্থাটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান সেন্টারের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই প্রথম কোনো মার্কিন সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন। এর আগে বাইডেন প্রশাসনের গাজা নীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্রের দপ্তরের 2 কর্মকর্তা প্রকাশ্যে পদত্যাগ করেছিলেন। এদের মধ্যে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন জশ পল। তিনি মার্কিন অস্ত্র হস্তান্তর তদারকির সাবেক পরিচালক ছিলেন। এছাড়া পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা অ্যানেলে শেলিয়ান পদত্যাগ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বছরের চুক্তিতে নিয়োজিত ছিলেন। তিনি মার্চে পদত্যাগ করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার 14 মে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, নুসাইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতেই ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালানোর পরে 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। চিকিৎসা সূত্রে বরাত দিয়ে ওয়াফা বলেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসাইরাত শরণার্থীর শিবিরের দক্ষিণ অংশে একটি 3তলা বাড়িতে ইসরায়েলি ওই বিমান হামলা চালায়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 35,091 জনে পৌঁছেছে। হামলায় অন্তত 78,827 জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 57 জন নিহত এবং আরও 82 জন আহত হয়েছেন উল্লেখ করেছে মন্ত্রণালয়। লোক এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইরাকে সন্ত্রাসী হামলায় 5 সৈন্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা ও অন্য 4 জন সেনা সদস্য। সোমবার 13ই মে ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ সালেহেদ্দিনের সেনা চৌকিতে হামলায় তারা নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছে। মঙ্গলবার 14ই মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অবশ্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসী হামলাকে ব্যর্থ করার সময় একজন অফিসার এবং তার রেজিমেন্টের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। একটি নিরাপত্তা সূত্র বলেছে, দায়েশ সন্ত্রাসী মাতেবিজা গ্রামের একটি সেনা চৌকিতে আক্রমণ চালিয়ে 4 জন সৈন্য এবং রেজিমেন্ট কমান্ডারকে হত্যা করে। প্রসঙ্গত 2014 সালে সিরিয়া এবং ইরাকে এই উত্থান ঘটে। সেই সময় দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করে নিজেদের পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিল আন্তর্জাতিক এই উগ্রবাদী গোষ্ঠী। 2017 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থিত ইরাকি বাহিনী ইরাকে এএসকে পরাজিত করে। এরপর 2019 সালে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর কাছে সিরিয়ার শেষ অঞ্চলটিও হারায় সন্ত্রাসী এই গোষ্ঠীটি। কিন্তু আইএসের অবশিষ্ট কিছু দল এখনও তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং মরুভূমির আস্তানা থেকে তারা বিভিন্ন সময় প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘে বলেছে, ইরাক ও সিরিয়া জুড়ে আইএসের এখনও 3000 থেকে 5000 যোদ্ধা রয়েছে। এদিকে বর্জ্যঝড়ে বিশাল আকৃতির একটি বিলগেট ভেঙে 14 জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও 74 জন। ভারতের অর্থনৈতিক শহর মুম্বাইয়ে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে হঠাৎ শক্তিশালী ঝড় শুরু হলে বিলগেট বোর্ডটি ভেঙে পড়ে এবং নিচে বহু মানুষ চাপা পড়ে, কারণ বিলবোর্ডটি একটি ব্যস্ত সড়কের পাশে ছিল। ঝড়ের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায় বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়েছে এবং পেট্রোল পাম্পের উপর, যার আঘাতে দুমড়ে গিয়ে নিচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্প, দাঁড়িয়ে থাকা কিছু গাড়ি ও বিলবোর্ডের ধাতব কাঠামো। বহু গাড়ির ছাদ ফুটে ঢুকে যায়। দুর্ঘটনার পরে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর বিলবোর্ড সরানোর কাজ করে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিলবোর্ডটি সরানোর কাজ চলে। এ ঘটনায় কিছু সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মুম্বাইয়ের ব্যস্ত বিমানবন্দরেও এর প্রভাব পড়ে। এই ঘটনায় মহারাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুম্বাই পৌর কর্পোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় 74 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে 31 জনকে ছেড়ে দেওয়া হয়। সোমবার বিকেল এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর এবং থানের। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন।